বুঝেন নাই? এক নম্বরে যদি আমরা এই মুত্তাকি পরিচয় করাইতে চাই, তাকে বিশ্বাস করা লাগবে কোরআনকে, যে তার মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ হবে। দুই নম্বরে যদি আমরা নিজেকে মুত্তাকি পরিচয় করাইতে চাই, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। গায়ব কি? যেমন আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, এটা আমরা দেখেছি, কেউ দেখি নাই, কিন্তু বিশ্বাস করেছি। কিসের উপর বিশ্বাস করেছি? গায়বের উপর। যেমন মনে করেন আমাদের সবাইকে মৃত্যুর পর আবার জীবিত করা হবে, আমাদের সবাইকে এক জায়গার মধ্যে একত্রিত করা হবে, এটাকে আমরা দেখেছি। মৃত্যুর পর জীবিত করা হয় এটা আমরা দেখেছি, শুনেছি, কিন্তু এটাকে গায়ব, এটাকে বিশ্বাস করেছি। তাহলে যদি আমরা নিজেকে মুত্তাকি পরিচয় করাইতে চাই, এক নম্বরে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবকে নিঃসন্দেহে বিশ্বাস করতে হবে। আর দুই নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আর তিন নম্বরে হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করতে হবে। সালাত শব্দের অর্থ কি? নামাজ। যদি আপনি নিজেকে মুত্তাকি ঈমানদার পরিচয় করাইতে চান, আমাদের তিন নম্বর কাজ কি? নামাজ। কি রাখবে? কথা বলবে। তিন নম্বর কাজ কি? নিজেকে যদি মুত্তাকি ঈমানদার মাওলার দরবারে পরিচয় করাইতে চান, আমাদের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি? নামাজ লাগবে। আর চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দা তোমাকে আমি যে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে আমার রাস্তায় দান সদকা করো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চারটি বিষয় আমার যেই বান্দার মধ্যে একসঙ্গে থাকবে, আমার ওই বান্দাই হবে মুত্তাকি। আওয়াজ দিয়ে বলতেন না সুবহানাল্লাহ। আর আপনারা যোগ করবেন যে এই চারটি বিষয় আপনার আমার মাঝে আছে কিনা। যদি আপনি দেখতে পারেন যে আপনার ভিতরে, আপনি নিজে নিজে যোগ করবেন, যদি দেখেন যে আপনার মধ্যে এই চারটি বিষয় আছে, নিঃসন্দেহে আপনি মুত্তাকি। মুত্তাকি হতে হলে এক নম্বর কি করা লাগবে? এক নম্বরে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোরআনুল কারীমের 2 নম্বর পৃষ্ঠায় আয়া, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবকে বিশ্বাস করা লাগবে। 2 নম্বরে কি করা লাগবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস করা লাগবে। 2 নম্বরে কি করা লাগবে? ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজ মুখস্থ করতে হবে, একটু কথা বলবে। 1 নম্বরে কি করা লাগবে? কোরআনকে বিশ্বাস করা লাগবে। 2 নম্বরে গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। 3 নম্বরে নামাজ পড়া লাগবে। আর 4 নম্বরে আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছে, হোক আপনি ধনী হোক আপনি গরিব, আল্লাহ তো আপনাকে একটা রিজিক দিয়েছে, আল্লাহ আপনাকে যেই রিজিক দিয়েছে সেই রিজিক থেকে আপনি আল্লাহর রাস্তায় দান সদকা করবেন। যদি আপনি এই চারটি বিষয় একসঙ্গে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, আপনি হলেন প্রকৃতপক্ষে মুত্তাকি। কারণ আমরা বুঝলাম যে মুত্তাকি কারা, মুত্তাকিদের বৈশিষ্ট্য কি? আল্লাহ বলেন মুত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজ পড়বে। কি পড়বে? তাহলে এই আয়াত থেকে আমরা কয়টা বিষয় শিখলাম? 4টা বিষয়। কয়টা বিষয়? আর এই 4টা বিষয়কে একসঙ্গে করে আমরা একটি বিষয় শিখলাম যে মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজ পড়বে। যদি আমাদেরকে মুত্তাকি পরিচয় করাইতে চাই, তাহলে এই 4টা বিষয় আমাদের একসঙ্গে থাকা লাগবে। আর যদি এই 4টা বিষয়কে আমরা একসঙ্গে আঁকড়ে ধরি, আর এই 4টা বিষয়কে একসঙ্গে আঁকড়ে ধরে যদি আমরা এক আমল করি, তাহলে আমরা হব মুত্তাকি। আর সেই আমলটি হচ্ছে কি? সেই আমলটি কি? নামাজ। এবার আসে 2 নম্বর, সালাত।